আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব কলা দিয়ে খুবই মজাদার একটি পিঠার রেসিপি। পিঠাটা একদম অল্প সময়ের মধ্যে সহজেই তৈরি করতে পারবেন আর খেতেও হবে অনেক বেশি মজাদার। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি বাটিতে 2টি পাকা কলা নিয়েছি আর এই পিঠার জন্য কলাগুলো এরকম বেশি পাকা বা মজা হলেই ভালো হয়। কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে ম্যাশ করে নেব। আমি চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও কলাগুলোকে ম্যাশ করতে পারবেন। আর চেষ্টা করবেন কলাটাকে একটু ভালো করে ম্যাশ করতে, যেন এর মধ্যে বড় কোনো দানা না থাকে। তবে ছোট একটু একটু দানা থাকলে এতে কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন আমি চামচের সাহায্যে যতদূর সম্ভব কলাটাকে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন হ্যান্ড উইচের সাহায্যে ফেটিয়ে নেব, এতে করে চিনিটা গলে যাবে এবং কলাটাকেও ভালো করে ম্যাশ করা যাবে। আর কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে দেখতে পাবেন চিনিটা গলে এটা লিকুইড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গিয়েছে আর কলাটাও ভালো করে ম্যাশ করা হয়েছে, তবে সামান্য দানা অবস্থায় আছে, এতে কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়া, এরপর দিচ্ছি 1/2 কাপ ময়দা, দিচ্ছি সামান্য লবণ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু অতিরিক্ত কোনো পানি বা আটা ময়দা কিছুই লাগবে না। আমি যে পরিমাপে দেখিয়েছি এতে কিন্তু পিঠার জন্য একটা পারফেক্ট মিশ্রণ রেডি হবে। আর সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হলে কিছুক্ষণ আমি ফেটিয়ে নেব, এতে করে পিঠাগুলো ফুলকো এবং সুন্দর হবে। কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আপনারা পিঠাগুলো তৈরি করতে পারবেন। তবে পিঠার টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ, 1/2 চা চামচ কালো জিরা এবং কিছুটা নারকেল কোড়া। এগুলো ছাড়াও আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন, তবে এগুলো দেওয়ার কারণে পিঠার টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। এখন সব কিছু মিশিয়ে নিলেই পিঠার জন্য মিশ্রণটা রেডি হয়ে যাবে। পিঠার জন্য মিশ্রণটা ঠিক এরকম হবে। এটা কিন্তু খুব বেশি লিকুইড না, আবার খুব বেশি ঘনও না। ঠিক এই টাইপের একটা মিশ্রণ রেডি করতে হবে। এখন মিশ্রণটাকে 5 মিনিটের জন্য রেখে তারপর পিঠাগুলো তৈরি করে নেব। 5 মিনিট পর মিশ্রণটাকে তেলে ছাড়ার আগে হাতে সামান্য একটু পানি লাগিয়ে কিছুটা করে মিশ্রণ নিয়ে তেলে ছাড়বেন। এতে করে মিশ্রণটা হাতে লেগে যাবে না, সহজেই পিঠাগুলো তৈরি করা যাবে। চুলায় তেল সহ একটি পাত্র বসিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কিছুটা করে ব্যাটার তেলে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে এখন মিডিয়াম লোতে রেখেছি। আর চেষ্টা করবেন মিশ্রণটাকে একটু গোল শেপে দিতে, যেন লেজ বের না হয়। তবে সামান্য একটু বাঁকাতেরা হলে সমস্যা নেই, কারণ এগুলো পরবর্তীতে যখন ফুলে বড় হবে তখন আর এটা বোঝা যাবে না। আর পিঠাগুলো একটি আরেকটির সাথে লেগে গেলেও কোনো সমস্যা হবে না। কিছুক্ষণ পর যখন এগুলোকে নেড়ে দিবেন এগুলো এমনিতে আলাদা হয়ে যাবে। পিঠাগুলোকে তেলে ছাড়ার সময় আঁচটাকে কমিয়ে রেখেছিলাম। এখন আঁচটাকে মিডিয়াম করে এগুলোকে নেড়ে চেড়ে কিছুটা কালার করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পিঠার গায়ে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন পিঠাগুলোকে আমি তেল ছেঁকে উঠিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলকো এবং সুন্দর হয়েছে। তো সেম প্রসেসে আমি বাকি পিঠাগুলোকে ভেজে নিয়েছি। আর এরই সাথে তৈরি হয়ে গেল কলার পিঠা বা বড়া যাই বলুন। লাইটের কারণে এর কালারটা একটু ডার্ক মনে হচ্ছে, তবে যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি একটি পিঠা ভেঙে এর ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। এর উপরের লেয়ারটা কিছুটা ক্রিস্পি হবে আর ভেতরটা একদম সফট। আর যেহেতু পিঠার মধ্যে নারকেল এবং কালো জিরাটা আছে, এর কারণে কিন্তু পিঠাগুলো খেতে আরও অনেক বেশি মজার হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।